যখন মোহাম্মদ আলী জিন্নাহ এই বক্তৃতা দিয়েছিল, তখন আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি সহ আরম্ভ করে ছাত্র মহলের মধ্যে এটা নিয়ে একটা আলোচনা, এটা মানে প্রতিবাদ তাদের ভিতরে তৈরি হয়েছিল। এমন প্রতিবাদ তৈরি হয়েছে, অবশেষে আমাদের এই পূর্ব পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশিদের জন্য রাষ্ট্রভাষা বাংলা ঘোষণা দিতে বাধ্য। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ? এখন ইতিহাস কি হয়ে গেল? কোন ভাষার জন্য কোন জাতি কখনো করেনি দ্বন্দ্ব। মোরা বাঙালি জাতি করেছি 144 দ্বারা ভঙ্গ। ইতিহাসে কোন জাতি ভাষার জন্য যুদ্ধ করতে হয় নাই, বাঙালি জাতিকে শুধুমাত্র ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হওয়া লেগেছে। আব্দুল জব্বার, আব্দুল সালাম, আবুল বারাকাত এরা শহীদ হয়েছে শুধুমাত্র ভাষার জন্য। বলেন কিসের জন্য? ভাষার জন্য। প্রিয় হাজিরিন, কথাটা আমি যেটা বুঝাতেছিলাম আপনাদেরকে, ভাষার জন্য তারা শহীদ হয়। পরবর্তীতে এই ভাষা আন্দোলনের সূত্র ধরে আমাদের স্বাধীনতা আন্দোলন, আমাদের কিসের আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। আজকে আমরা পেয়ে গেলাম একটা স্বাধীন ভূখণ্ড, সোনার বাংলাদেশ। কি বলেন, ঠিক কিনা? আগামীতে এটা আর সোনার বাংলাদেশ থাকবে না। আওয়াজ করে বলেন, এটা হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। অসংখ্য নবী রাসূল এসেছেন। কত নবী রাসূল এটা আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? কিন্তু মজার কথা হইল, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো জাতি গোষ্ঠীর কাছে পাঠিয়েছেন। আর পাঠানোর সময় প্রত্যেক নবীকে ওই জাতির যে ভাষা, ওই জাতির যে ভাষা, প্রত্যেক নবীকে আল্লাহ সেই ভাষা শিক্ষা দিয়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ আসতে বলছেন আপনারা? আর একটু জোরে বলতে হবে তো, সুবহানাল্লাহ। যেই জাতির যেই ভাষা, বলেন যে জাতির, সেই জাতির কাছে যেই নবীকে পাঠানো হয়েছে, সেই নবীকে আল্লাহ ওই ভাষা শিক্ষা দিয়েই পাঠিয়েছেন। কেন? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে। এখন নবীর ভাষা যদি হয় একটা, আর আল্লাহর মানুষের ভাষা যদি হয় আরেকটা, তাহলে কে কাকে কোন পথে আহ্বান করবে? এই কারণে প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির ভাষা শিক্ষা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যেমন আমাদের নবীর নামটা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আরবদের কাছে পাঠিয়েছেন। আরবদের ভাষা ছিল আরবি। আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষা শিক্ষা দিয়েই পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি এই পর্যায়ে এসে আমার কথা হলো, ভাষা এটা আল্লাহর নিয়ামত। বলেন, ভাষা এটা আল্লাহর কি? আমরা আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করব। নিয়ামতের শুকর আদায় দুইভাবে হয় আমি বলছিলাম। এক হচ্ছে কথার দ্বারা, কথার দ্বারা শুকর এইভাবে আমি বললাম আলহামদুলিল্লাহ। সবাই বলেন যে আল্লাহ তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছো। আমার মতো কত মানুষ আছে সে তো কথা বলতে পারছে না। আছে না ভাই? বলেন না, আছে না? দাগনমিয়া এলাকাতে নাই এরকম মানুষ যে মুখ আছে, নাক আছে, কান আছে, সবই আছে, কিন্তু সে আমি যেভাবে কথা বলছি ওইভাবে কথা বলতে পারছে না। কিন্তু আল্লাহ তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছ, তুমি আমাকে কথা বলার তৌফিক দিয়েছ। আল্লাহ তুমি যেহেতু কথা বলার তৌফিক দিয়েছ, আমি তোমার প্রশংসাই আদায় করছি। আমি বলছি আলহামদুলিল্লাহ। বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো কথার দ্বারা। আর কর্মের দ্বারা প্রশংসা হবে কি? এখানে কর্মের প্রশংসা হবে এইভাবে, যেহেতু আল্লাহ অনেকগুলা ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ যে ভাষাগুলো আপনাকে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আপনি যে মাতৃভাষা, যে দেশে এসেছেন সেই দেশের ভাষাটা কি, ওই দেশের ভাষাটা আপনাকে ভালোভাবে, শুদ্ধভাবে, সুন্দরভাবে আপনাকে আত্মস্থ করতে হবে। ওই ভাষায় জ্ঞান বিজ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ওই ভাষায় আপনাকে এই কোরআন বুঝতে হবে। ওই ভাষায় ওই জাতিকে আপনি এই কোরআনের প্রশিক্ষণ দিতে হবে। এখন কোরআন আমার, যেমন আমরা বাংলাদেশি, আমরা যদি আপনাদেরকে এখন এখানে আমি আসি একদম নিজেকে জাহির করার জন্য ইংলিশে লেকচার দেওয়া শুরু করি, আপনারা বলবেন আমাদের হুজুর তো খুব ইংলিশে পারদর্শী। কিন্তু আল্লাহ বলেন না, তোমার এই পারদর্শিতার প্রয়োজন নাই। ওই জাতির ভাষা হচ্ছে বাংলা, তুমি তাদেরকে এই কোরআনকে বাংলা ভাষায় তাদেরকে বুঝিয়ে দাও। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এটা হবে আমাদের। এইভাবে যদি আমরা আমার যে ভাষা, যার যে ভাষা, সেই ভাষায় আমরা কোরআনকে বোঝার জন্য চেষ্টা করব। আর কোরআন যখন বুঝবেন, তখন এই কোরআন মানার একটা অভিপ্রায়, কোরআন মানার একটা চিন্তা আপনার আমার মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে। আর যখন কোরআন বুঝবো না, তখন কোরআন মানারও চিন্তা আমাদের আসবে না। কখনো কোনো ওয়াজ নসিহতে যদিও মানার চিন্তা আসে, আপনি তো জানেন না কি আছে এখানে, মানবেন কি? আমরা শুধু জানি কোরআনের মধ্যে আছে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হ্যাঁ কথা বলেন না, আর কিছু মনে হয় নাই।
জোরে বলে না, আর কিছু নাই? নামাজ রোজার বাইরে আর কিছু আছে নি? কি আছে? জোরে বলে। সকল বান্দার কি কি কর্মনীতি আছে, সকল ধরনের কর্মনীতি এই কোরআনের মধ্যে আছে। আমাদের উচিত হচ্ছে এই কোরআন আরবি ভাষায় বাংলা ভাষা ওইটাকে ট্রান্সলেট করে ওইটাকে আমরা উপলব্ধি করা এবং ওই আলোকে আমাদের জীবনটাকে গঠন করা। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য বিষয় যেটা, কোন জালেম গোষ্ঠীর জুলুম বেশি দিন স্থায়ী হয় না। কোন জালেম গোষ্ঠীর জুলুম বেশি দিন স্থায়ী হয় না। জোরে বলেন। কোন মাদ্রাসার হুজুর, কোন মাদ্রাসার কি, আমাদেরকে দিয়ে বলি আপনাদেরকে, কোন মাদ্রাসার হুজুর যদি ছাত্রদের উপর বেশি জুলুম করে, ওই হুজুর ওই মাদ্রাসায় বেশি দিন থাকতে পারে না। কথা বলেন, পারে? আরো জোরে বলেন না, পারে? কারণ হুজুর হইল ছাত্রদের উপর সে কি করেছে, জুলুম করেছে। কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়করাও যদি কোন জাতির উপর জুলুম করে, তারাও বেশি দিন রাষ্ট্রে থাকতে পারে না। যার বাস্তবতা হলো সে 1948 সালের পাকিস্তান সরকার, মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে এসেছিল। আপনারা ইতিহাস জানেন, 2 জায়গায় ঢাকাতে বক্তৃতা দিচ্ছে। বক্তৃতার মধ্যে সে জোর করে আমাদের এই অঞ্চলের লোকদের ভাষা হচ্ছে বাংলা। বলেন, এই অঞ্চলের লোকদের ভাষা হচ্ছে কি? বলেন না ভাই, বলেন। আমাদের ভাষা কি? আমাদের আগে যারা ছিল তাদের ভাষা ছিল কি? আমরা বাংলা ভাষায় কথা বলি। কিন্তু সে আমাদেরকে চাপিয়ে দিতে চেয়েছিল এই বলে যে এটা পূর্ব পাকিস্তান, ওটা পশ্চিম পাকিস্তান, সুতরাং 2 পাকিস্তানের ভাষা এক হবে, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। আমরা কথা বলি বাংলায়, উর্দু কিছু বলি আর কি, বলি বিদায় এটাকে আমাদের জাতীয় ভাষা হিসেবে, আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া, এটা আমাদের উপর জুলুম কিনা? বলেন ভাই, জোরে বলেন না, জুলুম কিনা? কিন্তু প্রত্যেক জুলুম আবু জাহাল, আপনারা আছেন নাকি? সবাই সবাই আছেন? আবু জাহাল নিহত হয়েছে কার হাতে জানেন? বড় বয়স্ক জ্ঞানী গুণী কোন সাহাবীর হাতে নয়, ছোট ছোট 2টা বাচ্চার হাতে। প্রত্যেক জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই লাঞ্ছিত করেন। যখন মোহাম্মদ আলী জিন্না এই বক্তৃতা দিয়েছিল, তখন আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি সহ আরম্ভ করে ছাত্র মহলের মধ্যে এটা নিয়ে একটা আলোচনা, এটা মানে প্রতিবাদ তাদের ভিতরে তৈরি হয়েছিল। এমন প্রতিবাদ তৈরি হয়েছে, অবশেষে আমাদের এই পূর্ব পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশিদের জন্য রাষ্ট্রভাষা বাংলা ঘোষণা দিতে বাধ্য। আলহামদুলিল্লাহ বলেন না ভাই, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন ইতিহাস কি হয়ে গেল? কোন ভাষার জন্য কোন জাতি কখনো করেনি দ্বন্দ্ব, মোরা বাঙালি জাতি করেছি 144 ধারা ভঙ্গ। ইতিহাসে কোন জাতি ভাষার জন্য যুদ্ধ করতে হয় নাই, বাঙালি জাতিকে শুধুমাত্র ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হওয়া লেগেছে। আব্দুল জব্বার, আব্দুল সালাম, আবুল বারাকাত, এরা শহীদ হয়েছে শুধুমাত্র ভাষার জন্য। বলেন কিসের জন্য? ভাষার জন্য। প্রিয় হাজিরিন, কথাটা আমি যেটা বুঝাতেছিলাম আপনাদেরকে, ভাষার জন্য তারা শহীদ হয়। পরবর্তীতে এই ভাষা আন্দোলনের সূত্র ধরে আমাদের স্বাধীনতা আন্দোলন, আমাদের কিসের আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। আজকে আমরা পেয়ে গেলাম একটা স্বাধীন ভূখণ্ড, সোনার বাংলাদেশ। কি বলেন, ঠিক কিনা? আগামীতে এটা আর সোনার বাংলাদেশ থাকবে না। আওয়াজ করে বলেন, এটা হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। কি রাজি আছেন? ভয় পেয়ে গেছেন? বলেন, আগামী দিনে সোনার বাংলা না কোরআনের বাংলা হবে? আমরা আর সোনার বাংলা দেখতে চাই না, আমরা কোরআনের বাংলা দেখতে চাই ইনশাআল্লাহ। কোরআনের বাংলা যদি হয় তাহলে সোনা অটোই তৈরি হবে। কি কথা বলেন, ঠিক কিনা? কোরআনের বাংলা হলে সোনা অটোই তৈরি হবে। এবার কোরআনের বাংলা হওয়ার জন্য আল্লাহ যখন যাকে প্রয়োজন মনে করেন আল্লাহ তাকেই ব্যবহার করবেন। এটার জন্য মাদ্রাসার ছাত্র লাগবে এমন কিছু নয়। স্কুলের ছেলে দিয়ে যদি আল্লাহ চান, কলেজের ছাত্র দিয়ে যদি আল্লাহ চান, আল্লাহ ইচ্ছা করলে এটাকে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ অনেক সময় সাধারণ একটা লোককে দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে। ওয়াইদা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি কুন বললে সেটা হয়। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম আমাদের বাংলাদেশিদের ভাষা বাংলা ভাষা। বলেন, আমাদের বাংলাদেশিদের ভাষা কি? বাংলা। আমাদের মায়ের ভাষা। বলেন, আমাদের কিসের ভাষা?
আল্লাহ আমাদেরকে এই ভাষার নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই ভাষা কি হিসেবে দিয়েছেন? নিয়ামত হিসেবে দিয়েছেন। আসুন আমরা আমাদের এই মায়ের ভাষায় আল্লাহর কোরআন বুঝার জন্য চেষ্টা করি। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?